হ্যালো বন্ধুরা, আজকে একটা বৃষ্টির দিনের সারাদিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো কেমন মেঘলা আকাশ। আজকে দিনে কি ইচ্ছা করে বলো তো, একটু কফি আর গরম গরম পকোড়া। তাই বানাচ্ছি চিকেন পকোড়া। তোমাদের কার কার এরকম চিকেন পকোড়া খেতে ইচ্ছা করছে আমাকে অবশ্যই কমেন্ট করো। তারপরে না একটু যাবো মিষ্টি আনতে, খুব মিষ্টি খেতে মন চাইছিল। হঠাৎ হঠাৎ না বৃষ্টির সময় কিছু কিছু খেতে ইচ্ছা করে, আর গিয়ে দেখি এরকম সুন্দর সুন্দর মিষ্টি বানাচ্ছে। কি দারুণ লাগছে না বলো? বলো তো এটা কী মিষ্টি বানাচ্ছে, আমাকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু কী মিষ্টি তৈরি করছে। আর এই মিষ্টিটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা মিষ্টি, আমার ছোটোবেলা থেকে ভীষণ প্রিয়। আগে কী করতাম, গায়ের ছালটা খেয়ে নিতাম, পরে খেতাম ভিতরের মিষ্টিটা। আর তারপরে চলে গেছিলাম এরকম একটা সোডা খেতে। আমার এই সোডাটা খেতে ভীষণ ভালো লাগে। আমি এখানে ওই যে হয় না যেটা তোমার জলজিরা দেওয়া থাকে, যেটা মশালা সোডা বলে, ওটা খেলাম। ওটা কিন্তু ভীষণই সুন্দর লাগে। আগে আমি অনেকই খেতাম অরেঞ্জ ফরেঞ্জ, কিন্তু আমার এখন না ইদারিং আর ওইগুলো খেতে ভালো লাগে না, শুধু মশালা সোডাটা খেতেই ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানিও। আর এইদিকে সোডা তো খাচ্ছি, বাড়ি যাব। আবার দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। কি বলবো, এই ওয়েদারটাই ভালো লাগে না। সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি। তোমরা তো দেখলে আগের ভিডিওতে আমার বাড়ির সামনে এক হাঁটু করে জল। কালকে তো আরও মজা হয়েছে, মজা না সাজা কি বলবো জানি না। পুরো এতটাই জল, বাইক নিয়ে পুরো আমি আধ কোমর জলে ঢুকে গেছিলাম। যাই হোক, রাত্রেবেলা আজকের প্ল্যান কোনো কিছুই না, একদম সিম্পল রান্না। সেটা হচ্ছে খিচুড়ি, যেটা সবার প্রিয় বৃষ্টির সময়। না ইলিশ মাছ ভাজা কিন্তু নেই, খিচুড়ির সাথে থাকবে আলুর দম। এই খিচুড়িটা একদমই সিম্পল, গোবিন্দভোগ চাল আর 3 রকম ডাল দিয়ে আমি করব। গরম জল বসিয়ে দিয়েছে এদিকে, আর চালটাকে একটু হালকা করে ভেজে নেবো শুকনো খোলায়। তারপরে ডালটা চাল সব কিছুগুলোকে দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। তারপরে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেবো। মানে আমি এই চালটাকে আগে ফোড়ন দিই না, আগে সেদ্ধ করে নিই। এই ধরনের খিচুড়িগুলোও কিন্তু খিচুড়িটা স্বাদটা সত্যিই অসাধারণ হয়। তোমরা একবার করে দেখো, তারপর জানিও। এখানে আমি ইউজ করেছি আজকে 3 রকমের ডাল। কী বলো তো, মুসুরির ডাল, মুগ ডাল আর ছোলার ডাল। তারপরে আর গোবিন্দভোগ চাল। আর যখন ডালটা ফুটে আসছে, তখন আমি এখানে হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। মশলা কষানোর সময় হলুদ নুন ব্যবহার করবো, তাই এখানে এখন কম পরিমাণে দিচ্ছি। আর এদিকে দেখো ভাতের চাল ডাল সবই ফুটে গেছে খুব সুন্দরভাবে। আর একটু হলেই খুব সুন্দরভাবে কিন্তু ভাতেরটা পুরোটাই হয়ে যাবে, যেহেতু গোবিন্দভোগ চালটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি মশলাটা কষে নেবো। কিছুই না, গোটা গরম মশলা আর একটু সামান্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ খানিকটাক্ষণ আদা, জিরে আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার কষানোর পরে মশলাটাকে ভালো করে দিয়ে একদম যখন ডালটা একদম সেদ্ধ হয়ে আসবে, দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। এবার তারপরে 2 মিনিট ধরে ভালো করে মিশিয়ে নেবো। যেহেতু গোবিন্দভোগ চাল, খেয়াল রাখবে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম সিম রাখবে, নাহলে কিন্তু ধরে যাওয়ার চান্স থাকে অনেকটাই। আর নামানোর আগে সামান্য ঘি। বিশ্বাস করে খিচুড়িটা বৃষ্টির দিন একদম অসাধারণ লাগে, জাস্ট জমে যায়। তোমরা একদিন এরকমভাবে কিন্তু খিচুড়ি বানিও, আর কারা কারা এরকমভাবে বানাও সেটাও আমাকে কমেন্টে জানিও। এবার কিছুই না, আলুর দম বানাবো। রাতের বেলা আর কী বা করবো বলো, আর অমলেট করতে ইচ্ছা করলো না, আলুর দম দিয়ে খিচুড়িটা জাস্ট জমে গিয়েছিলো। এবার কড়ার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। তোমরা চাইলে এর মধ্যে থেতো করা গোটা গরম মশলাও দিতে পারো। আর কিছুই না, এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেবো। এখানে আমি আলু সেদ্ধ করছি না, এমনিই দিচ্ছি। বিশ্বাস করো, আলুর দম যদি এইভাবে বানাও, খুব সিম্পল ওয়েতেও কিন্তু ভীষণ খেতে ভালো লাগে। এবার আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপরে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটা মশলা বানাই, সেটা খুব সুন্দর, খুব সিম্পল, আর খেতে অসাধারণ লাগে। সেটা কিছুই না, আমি এটা গ্রেটারের মাধ্যমে একটু আদাটা ঘষে নেবো, আর 3-4টে কাঁচা লঙ্কা, একটু সামান্য গুঁড়ো লঙ্কা, গুঁড়ো জিরে, আর একটু 2-4 দানা চিনি আর নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটু একটা মশলা একটু হালকা জল দিয়ে গুলে রাখতে হবে। তারপর আলুর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো 2-3 মিনিট ধরে। যখন তেল ছেড়ে যাবে, তখন একটু দিয়ে দেবো টমেটো বাটা। চাইলে টমেটো কুচিও দিতে পারো, আমি এখানে কুচি আর বাটা দুটোই দিয়েছি। তারপরে কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে যাবে, তারপরে দিয়ে দেবো সামান্য গরম জল দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। হয়ে যাবো সিম্পল আলুর দম। খিচুড়ির আলুর দম জাস্ট জমে যাবে। আর ওপর দিয়ে খিচুড়িটা পরিবেশন করছি, তার উপরে দিয়ে দেবো সামান্য ঘি। বিশ্বাস করো, তোমরা চাইলে একটু লেবুও নিতে পারো। আমরা অনেকেই কিন্তু খিচুড়ি দিয়ে লেবু খেতে ভালোবাসি, কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তো দেখলে আজ সারাদিন কী করলাম না করলাম, তোমাদের অবশ্যই যদি ভালো লাগে ভিডিও, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আজ আসি নতুন ভিডিও, দেখা হচ্ছে, টাটা।